Radhika Likes Look and Cook। আজকের রেসিপি চিকেন নেহারি। চিকেন নেহারি বানাবার জন্য আমরা নিয়েছি চিকেন 1 কিলো 200 গ্রাম, আদা আর রসুনের পেস্ট 2 চামচ করে, সাদা তেল, লঙ্কার গুঁড়ো, জয়িত্রী 1 টুকরো, দারচিনি 1/2 ইঞ্চি করে 2টো, জায়ফল 1 টুকরো, লবঙ্গ 4-5টা, স্টার আনিস আর ছোটো এলাচ 4-5টা। এছাড়া আছে 2টো বড় পেঁয়াজ, একটা তেজপাতা, স্বাদ মতন লবণ। প্রথম স্টেজে আমরা এই সমস্ত জিনিসগুলোকে চিকেনের সঙ্গে মিশিয়ে প্রেসার কুকারে 5-6 কাপ জল দিয়ে একটু হালকা সেদ্ধ করে নেবো, একটা হুইসেল আসা পর্যন্ত। হুইসেল এসে গেলে সঙ্গে সঙ্গে প্রেসার খুলে দিয়ে চিকেনটাকে বার করে নেবো। পেঁয়াজগুলো আলাদা করে নেবো, তেজপাতা আর গোটা মশলা যেগুলো দিয়েছিলাম সেগুলো আলাদা তুলে রেখে দেবো। আর চিকেনের যে জলটা সেটা একটা বাটিতে আলাদাভাবে তুলে রাখবো। রান্নার সময় পরে এটাকে আমরা কাজে লাগাবো। চিকেনের সঙ্গে সমস্ত মশলাগুলো দিয়ে প্রথম স্টেজে আমরা কুকারে চিকেনটা এবার বসিয়ে দেবো সেদ্ধ করার জন্য। নেহারির জন্য যে আটাটা লাগবে আটাটাকে আমরা একটু শুকনো তাওয়ায় নিয়ে ভেজে নেব। হালকা একটু রং পাল্টালেই আটাটা আমরা নামিয়ে নেব। আটাটা হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে একটা বাটিতে তুলে রেখে দেবো। চিকেন নেহারি বানাবার দ্বিতীয় পর্যায়ে আমাদের যে যে উপকরণগুলো লাগবে রান্না করতে সেগুলো আমরা আবার একবার দেখে নেব। চিকেনটা সেদ্ধ করে নিয়ে আমরা আলাদা করে রেখেছি। পেঁয়াজটাকে ভাজা করে নিয়েছি। ক্রিস্পি পেঁয়াজ ভাজার রেসিপি যদি আপনাদের দেখার থাকে তাহলে আপনারা আমার ভিডিওতে দেখে নেবেন, আমার চ্যানেলে ভিডিওটি রয়েছে। 2টো যে পেঁয়াজ সেদ্ধ করতে দিয়েছিলাম চিকেনের সঙ্গে সেই 2টো পেঁয়াজের পেস্ট, আদা রসুন বাটা পেস্ট, এগুলো আছে 1 টেবিল চামচ করে, ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো আছে 1/2 টেবিল চামচ, ধনে গুঁড়ো আছে 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো আছে 1 টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো আছে 2 টেবিল চামচ। আটাটা আমরা শুকনো খোলা একটুখানি ভেজে দিয়েছিলাম, এটা আছে 4 টেবিল চামচ। তেল আন্দাজ মতন নিতে হবে। আমাদের এখানে 5 চামচের মতন তেল লাগবে, পরে যদি আরও লাগে তাহলে আরও অ্যাড করতে হবে। নুন স্বাদ মতন। এছাড়া দই আছে ফেটানো 1/2 কাপ। নিহারি মশলা আছে 4 টেবিল চামচ। আমরা এখানে নিহারি মশলাটা প্যাকেটের মশলা নিয়েছি। আপনারা যদি নিহারি মশলা ঘরে বানাতে চান তাহলে আমার ডেসক্রিপশনে আমি উপকরণগুলো দিয়ে দেবো, যেটা দিয়ে আপনারা ঘরে নিহারি মশলা বানিয়ে দিতে পারবেন। ঘি আছে আন্দাজ মতন, ঘি দিতে হবে। আমাদের এখানে লাগবে 2 থেকে 3 টেবিল চামচ ঘি। এছাড়া গার্নিশ করার জন্য আছে জুলিয়েন করা আদা, কুচনো কাঁচা লঙ্কা আর লেবু। রান্নাটা আমরা শুরু করছি। প্যানটা বসিয়ে দিয়েছি, প্যানটা একটু গরম হয়ে গেছে। আমরা এতে এবারে 3 চামচে তেল দিয়ে দেবো। তারপর আমরা এতে 3 টেবিল চামচ ঘিও দিয়ে দেবো। 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা এতে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। কাঁচা গন্ধটা পেঁয়াজের চলে গেছে, এবার আমরা আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটুখানি নাড়তে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। প্রেসার কুকারে তেজপাতা এবং যে গোটা মশলাগুলো দেওয়া ছিল সেগুলো এবার দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা একটু নেড়ে নিতে হবে। চিকেনটা এবার আমরা দিয়ে দেবো।
চিকেনটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। চিকেন এবং মশলার জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ আমরা একটু নাড়বো এটাকে। এবার আমরা এতে নিহারির মশলাটা দিয়ে দিলাম, এরপর দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। একটু মিলিয়ে নিয়ে মশলাগুলো চিকেনের সঙ্গে আমরা একটু নেড়ে নেব। ফ্লেমটা আমরা মিডিয়ামে রেখেছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার আমরা দইটা দিয়ে দেবো। আর 1 টেবিল চামচ ঘিও এর সঙ্গে দিয়ে দেবো। ভালো করে সব কিছুকে আমাদের একটু মিশিয়ে নিতে হবে। এবার আমাদের প্রেসার কুকারে যে জলটা ছিল মাংসের আখনি সেটাকে দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নিয়ে জলটা আমরা 10 মিনিট এটাকে ফুটতে দেবো। ফ্লেমটা এবার আমরা একটু হাইতে করে দেবো যাতে মাংসটা ফুটতে শুরু করে। জলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমরা এটাতে একটুখানি ঢাকা দিয়ে দেবো। ইতিমধ্যে আটাটাকে আমরা জল দিয়ে গুলে নিয়েছি। এবার আমরা আটাটা এর সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে দেবো। অল্প অল্প করে মেশাবো, অল্প অল্প করে নেড়ে নিতে থাকবো। এটা মিশিয়ে নিতে হবে। ভালো করে চিকেনটা নেড়ে নিতে হবে। নিয়ে আমরা এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা গরম করে নিয়ে তাতে আমরা 1.5 চামচি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে একটুখানি নাড়িয়ে নেব। এটা আমরা মাংসের ওপর তড়কা হিসেবে দেব। আগে ভাজা পেঁয়াজগুলো এবার এর উপরে একটু ছড়িয়ে দেবো। এরপর লঙ্কা মেশানো যে তড়কাটা সেটা দিয়ে ঢেলে দেবো। অল্প কয়েকটা আদার কুচি আর অল্প একটু লঙ্কার কুচি এর মধ্যে দিয়ে দেবো। অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। এবার সবকিছুকে ভালো করে নাড়িয়ে নেব। হাই ফ্লেমে
ঢাকা খুলে এটাকে একটুক্ষণ ফুটতে দেবো। চিকেন নেহারি আমাদের তৈরি হয়ে গেছে। চিকেন নেহারিতে যে ঝোলটা যেরকম কনসিস্টেন্সি থাকবে সেটা একবার দেখে নিন। এটা আস্তে আস্তে ঠান্ডা হলে আর একটু জমে যাবে। এবার আমরা এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। চিকেন নেহারি আমাদের তৈরি হয়ে গেছে। এটাকে আমরা ধনেপাতা, জুলিয়েন করা আদা, কাঁচা লঙ্কা ছোট ছোট করে কাটা এবং লেবু দিয়ে গার্নিশ করে দিয়েছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর নতুন নতুন রান্না আরও দেখবার জন্যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।